আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি মালয়েশিয়া যাওয়ার জন্য একটি ট্যুর নিলাম। সো এখানে কিন্তু আমার পাসপোর্ট, ভিসা সবকিছু রেডি হয়ে গেছে। ওকে, সো আমি কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য অলরেডি ক্লিয়ার রেডি। এটা হচ্ছে মালয়েশিয়া। আর মালয়েশিয়ার জায়গাগুলো দেখেন কতটা সুন্দর। উঁচু পাহাড় থেকে শহরের স্কাইলাইন, এই টুইন টাওয়ারগুলো ঝলমলে আলো নিয়ে দান দিয়ে থাকে। জঙ্গলের ভিতর দিয়ে ঝুলন্ত ব্রিজ, চা বাগানের কুয়াশা সবকিছুই আলাদা রকমের শান্তি দিয়ে। এখানকার রঙিন রাস্তা, লণ্ঠনে ভরা পূর্ণ শহর, নদী। আমি যাব আজকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া। সো আমি এখন রেডি হয়ে নিতেছি। আর বাংলাদেশের ভিউটা আপনারা দেখেন, আর সবুজ শ্যামল দৃশ্যগুলা কতটা সুন্দর সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আজ বিকেল 5টা বাজে হচ্ছে যে আমার ফ্লাইট। সো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের উড়ান্ত বিমান কিন্তু চলে যাচ্ছে মালয়েশিয়ার দিকে। সো এটা দেখে আমরা খুবই খুশি হলাম। প্লেনের জানালা দিয়ে দেখা যায় মালয়েশিয়াটা কত সৌন্দর্যের একটি জায়গা দেখুন। আর আমরা কিন্তু ফাইনালি কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে গেলাম। সো আমার হাতে একটা লাকিজ আছে, সো এটা নিয়ে আমি সোজা চলে যেতেছি আমরা আরেকটা লাকিজ উদ্ধার করতে। তবে আমি এটা বলবো যে মালয়েশিয়ার এয়ারপোর্টগুলো সব থেকে জোস্ট, কারণ আমি এখানে প্রথমবারের মতো আসলাম। সো এখানে কিন্তু পুরো এরিয়াটা খুবই সাজানো এবং কি গোছানো। আর মালয়েশিয়াতে যানবাহনগুলো খুবই রিক্স ভাবে চলতেছে, কত সুন্দর করে একটা ব্রিজ তৈরি করছে। কারণ এটা একটি সৌন্দর্যের রাষ্ট্র, তবে দেখতে কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে এই রাষ্ট্রটি। উপর থেকে যদি আপনারা দেখেন তাহলে সব কিছু ছোট্ট দেখা যাবে। আর আমার সাথে আমার ক্যামেরাম্যানও আছে। সো এখানে কিন্তু আমরা লুডুস খেতেছি মালয়েশিয়াতে পাই। কিরকম হবে আজকে লুডুসটি। আর আমরা নাস্তা করার পর মালয়েশিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখার জন্য বের হয়েছি। ফল দোকানদার আমাদেরকে একটা ফল দিল। সো আমরা ফলটা হাতে নিয়ে সামনের দিকে আসছিলাম, কিন্তু ভিড়ের মাঝে খেতে পারি নাই, তাই সামনে এসে ফলটা একটু খেলাম। আর আজকে আমরা আমাদের গন্তব্য শেষ করব, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে কিন্তু আরও একটা দ্বীপে যাব, যেটা আরও একটু সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে। সেটা তো আমরা আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওর ভিতরে। এখন আমরা পাহাড়ি এলাকার ভিতরে ঢুকছি। সো পাহাড়ের উপর থেকে বা নিচ থেকে কিরকম লাগে সেটা অবশ্যই এই ভিডিওতে দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা দেখবেন যে পাহাড়ের ভিতরে কি কি রয়েছে। তার জন্য আমাকে 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু আমাকে আরও দূরে যেতে হবে। সো সেখানে দেখবো আমরা বড় বড় পাহাড়গুলা এবং কি অনেক কিছু দেখতে পারবো। সেখানে চলুন, সুইমিং পুলও আছে এবং কি অনেক কিছু আছে। এখানে ঘোরার মতো জায়গার অভাব নেই। এখন কেমন লাগছে আপনাদের দেখে? আমি কিন্তু বলছি না আপনাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যাব যেটা সুইমিং পুল থাকবে, সব কিছু থাকবে, আপনারা শুধু দেখবেন। সো এটা হলো যে সেই এরিয়া এবং কি বড় বড় পাহাড়গুলো। এখন আমরা কেবল কারে চড়বো, যেহেতু কেবল কারে ভাড়া নেব মাত্র 20 টাকা। সো আমরা তারপরেও ঘুরবো, কিন্তু কেবল কারের ভ্রমণগুলা কিরকম বা রাইডগুলো কিরকম এবং কি পাহাড়ের চূড়াগুলো কিরকম সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা খিদে পেয়েছে, তাই আমি একটি রেস্টুরেন্টে আসি। সো এখানে দেখুন খাবারের সুস্বাদুটা কিরকম। আর আমি খাবার শেষে কিন্তু একটি রোল হাতে নিলাম, সেই রোলটা একটু খেতে খেতে বের হয়ে গেলাম। সো এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে আরো কিছু ভিউ দেখাবো এই ভিডিওর ভিতরে। মালয়েশিয়াতে আসলাম আজকে 3 দিন হলো। তো আপনাদেরকে এই দ্বীপটা দেখাইতেছি। এই দ্বীপটার ভিউটা কিরকম সেটা অবশ্যই দেখবেন, কিন্তু সন্ধ্যা টাইম হয়ে গেছে। সো তার কারণে একটু ভিউটা একটু কম পাওয়া যাইতেছে। আর এখান থেকে কিন্তু আমরা চলে যাইতেছি সো আমাদের আগেরই গন্তব্যে মালয়েশিয়া। আমার ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওর ভিতরে। সো আমি এখন এয়ারপোর্টে যাইতেছি, এয়ারপোর্টে আর শেষবারের মতো মালয়েশিয়াটাকে আমি দেখে নিচ্ছি, কারণ এটাই আমার শেষ ট্যুর। বাট আমি আসছি মেলা দিন হয়েছে, কিন্তু এখন যাওয়ার পথে আমি কিরকম লাগে না বিষয়টা। সো এখন প্লেনের ভিতরে আছি, বাট এখানে দেখেন তারপরে দৃশ্যটা দেখেন আপনারা কিরকম লাগে আপনাদের থেকে। যাক, এয়ারপোর্ট শেষে আমি কিন্তু এখন বাড়ির পথে রওনা দিছি। সো এখানে একটি মাইক্রোর ভিতরে আছি। আপনারা দেখবেন যে গ্রাম অঞ্চলের আমাদের ভিউটা কীরকম। সো জানি যে আপনারা ভাববেন যে গ্রামের ভিউটা কীরকম হতে পারে। অসাধারণ ভাই, অসাধারণ। এই যে দেখেন লোকাল বাসে উঠলাম, 20-30 টাকা ভাড়া নেবে। সো তারপর আমি নিই। সো দেখুন আমাদের গ্রাম অঞ্চলের ভিউটা খুবই অসাধারণ। এই জায়গার প্রায় মনটা ভরে যাবে যদি আপনারা নোয়াখালী আসেন। সো নোয়াখালীর
দৃশ্যটা দেখলে আপনাদের মন ভরে যাবে। বাড়িতে এসে কিন্তু খালাখালির লগে দেখা হয়ে গেল। সো তারপরে কিন্তু আমার ওই মালয়েশিয়ার ফুটেজগুলো আপনাদেরকে দেখাইতেছি যে সেখানে কীরকম দৃশ্য বা কীরকম ফুটেজ পেয়েছি। তারপরে আমার থেকে অনেক ভালো লাগছে সেই জায়গাগুলো। মালয়েশিয়া ঘোরার মতো কিন্তু সাধ্য নাই, তারপরেও গেছি। খালাখালুদের বাড়িতে কিন্তু আমি একটা দিন ছিলাম। সো তারপরে কিন্তু আমি চলে যাওয়ার পথে সো এখানে আমার লাগেজগুলো গোছাই নিলাম, কারণ এখানে থাকার মতো সেই মোট নাই। সো আপনাদেরকে আমি শেষটা নিয়ে যেতেছি, ভিডিও শেষ হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশে চলে এসেছি মালয়েশিয়া থেকে। শহরের কোলাহল হোক বা নদীর শান্ত ধারা, সবই আলাদা সুন্দর। সবুজ চা বাগানগুলো চোখ জুড়িয়ে দিলাম। সুন্দরবনের নিস্তব্ধ খালে নৌকা চালানো একেবারে সিনেমার মতন। আর কক্সবাজারের সমুদ্র যতবার দেখি ততবার নতুন।